বিএনপির ৬০ লাখ বন্দী নেতাকর্মীর তালিকা প্রকাশ করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তা না হলে মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি। এদিকে সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির রুহুল কবির রিজভীরা যে দুঃখ কষ্টের বাংলাদেশ তৈরি করেছিলেন তা এখন হাস্যোজ্জ্বল বাংলাদেশে পরিণত হয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নববর্ষ নিয়ে বিএনপির এক নেতার মন্তব্যের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি নিয়ে তারা এদেশের অস্তিত্বের মূলেই আঘাত করতে চায়। দলটির কাছে বাঙালি সংস্কৃতির ইতিবাচক কিছু আশা করে না আওয়ামী লীগ। দলটির মহাসচিবের দাবি ৬০ লাখ বন্দী নেতাকর্মীর বিষয়ে এ সময় চ্যালেঞ্জ দেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছে, ৬০ লাখ লোকের আমি তালিকা চাই। ছিল ২০,০০০, এখন সেটা ৬০ লাখ। তো ৬০ লাখ বন্দী বিএনপির নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই দিনকে যারা অস্বীকার করে তারা প্রকারান্তরে বাঙালি সংস্কৃতিকেই অস্বীকার করে, তারা প্রকারান্তরে বাংলাদেশ জন্মের চেতনাকে অস্বীকার করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। এরা একটা সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন। কাজে বাঙালি সংস্কৃতির যে চিরায়ত আবহমানকালে যে আবেদন, সেই আবেদন এদেরকে স্পর্শ করে না। বাস্তবে যেটা সেটা হচ্ছে তাদের ধারণাটাই উল্টো। তারা যদি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করত তাহলে তারা মুক্তিযুদ্ধের চেতনাও লালন করত। ওবায়দুল কাদের আবারও দাবি করেন, সরকার হঠাতে বিএনপির আন্দোলন করার শক্তি ও সাহস কোনোটাই নেই। এদিকে সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির কল্পনা ও ইচ্ছা আকাঙ্ক্ষার বাংলাদেশ আজকে নেই, এমনকি পেছনে তাকানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন। রুহুল কবির রিজভী সাহেবরা যে দুঃখ কষ্টের বাংলাদেশ তারা সৃষ্টি করেছিলেন, সেই দুঃখ কষ্টের বাংলাদেশ আজকে আর নেই। আজকে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ, হাস্যোজ্জ্বল বাংলাদেশে পরিণত হয়েছে। রুহুল কবির রিজভী সাহেবরা যত স্বপ্নই দেখুক, সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। এ বাংলাদেশ আর পিছনে তাকাবার বাংলাদেশ নেই। দেশের মানুষ সুন্দর ও সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করেছে বলেও দাবি করেন জাহাঙ্গীর কবির নানক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।